হাই গাইস, তো আমি রূপালী, আমি সত্যজিৎ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আবারও একটা নতুন একদম চ্যানেল নিয়ে চলে এসেছি। একদম অবশ্যই এটা কিন্তু একদমই আমাদের নতুন চ্যানেল গাইস, ফার্স্ট ভিডিও। অবশ্যই ফার্স্ট ভিডিও না গাইস, এটা সেকেন্ড কি থার্ড ভিডিও হবে। আমরা এত ইন্ট্রোটা দিইনি, তো আজকে ইন্ট্রোটা দিলাম। তো তোমাদের জানা উচিত যে এটা আমাদেরই চ্যানেল। একদম অবশ্যই তো তোমরা আমাদের সাপোর্ট করো বলেই কিন্তু আমরা নিত্য নতুন ভাবনা আমাদের মাইন্ডে আসে যে না আমাদেরকে এবার এই ধরনের ভিডিও একটু বানাতে হবে, একটু ওই ধরনের ভিডিও বানাতে হবে। তো তার জন্যই কিন্তু আমাদের নতুন একটা চ্যানেল আমরা খুলেছি। হ্যাঁ, তো যারা যারা এতদিন দেখেছো, আই গেস 2-3টে ভিডিও পোস্ট হয়ে গেছে, কিন্তু এখন আমরা বলিনি যে এটা আমাদের ফার্স্ট চ্যানেল। তো তোমাদেরকে জানানো আমাদের একদম আমরা তোমাদেরকে নিজেদের মতো করে মনে করি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা আমাদের সাপোর্ট করো, আর আমাদের এই চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করো, যাতে আরো ভিডিওগুলো তোমাদের মনের মতন ভিডিও আমরা করতে পারি গাইস। আর টোটালি গাইস এই চ্যানেলে গাইস তোমাদের মনের মতন গাইস ভিডিও নিয়ে আমরা চলে আসবো প্রত্যেকদিন। একদম না, আমরা অবশ্যই চেষ্টা করি যে তোমরা কেমন ভিডিও চাইছো, তোমাদের অডিয়েন্স কি বলছে, আমরা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি গাইস এখানে ব্যাপারটা হলো আমাদের একটা চ্যানেলে টোটালি আমরা কমেন্টের উপরে গাইস রিঅ্যাকশন করি। তো এই চ্যানেলটা ঠিক কমেন্টের উপরে রিঅ্যাকশন করব। হ্যাঁ, সবাইদের কমেন্ট আমরা রাখতে পারি না, কিন্তু তার জন্য দুটো চ্যানেল খোলা আছে, সবাইদের টুকটাক কমেন্ট আমরা রাখবো। এই চ্যানেলটা পোস্ট হবে, এই চ্যানেল টোটালি গাইস কমেন্টের উপরেই হচ্ছে গাইস। তো চলো, তোমরা তো থাম্বনেইলে দেখেইছো, আমি একবার টাইটেলটা অবশ্যই জানানো যায়। টাইটেলটা বলছে বিয়ের আগে বয়ানটি শুনুন একবার। অবশ্যই। তো এটা কার ভিডিও গাইস? তোমরা তো থাম্বনেল দেখে গাইস বুঝতেই পেরেছো, সে একদম মহান ব্যক্তি, যাকে মহান ব্যক্তি আমাদের সিদ্দিক হুজুর। তো তার বয়ান তোমাদেরকে বুঝে নিতেই হবে, দারুণ ধামাকা। আর গাইস মেইন ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো গাইস। এটা যেহেতু আমাদের আবার একটা নতুন চ্যানেল, তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো আর শেয়ার করো, তাহলে আমরা আরো ভিডিও বানানোর মোটিভেশন পাবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বড় ভাই বিবাহ করে না কেন? মেয়ে পায় না। ছোট ভাই ভাবলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চায়, ডানা কাটা ভরি। খোঁজ খবর নিয়া একবারের মেয়ে ঠিক রাখা। ভাই তোমার জন্য ছোট ভাইরা ডানা কাটা ভরি পায়। বলে কি ভাই এমন লেখাপড়া করে ভার্সিটিতে, কথার কথা এরকম লেখাপড়া করে, বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বড় ভাই কয় এমন মাইয়া আমি চাই না। কথা চাও কি? বিয়া করবা না করবা না, এটা স্পষ্ট করো না করুম। এবার বড় ভাই নিঃশ্বাস ছাড়িয়া কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে এসে, যুবক ভালো করে শুনো, অবশ্যই বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এরকমই পাওয়া যায়? ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে। অবশ্যই উপরওয়ালা ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ নেককারিনী স্ত্রী দিও। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয়, ওই সংসারে ফুলের বাগান হয় না। এটা ঠিক। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির। হুজুর আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন। আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে এটা কেমনে সম্ভব? হুজুর দোয়া করবেন। হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের
কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, সালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর, আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোনো পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয়, মা তুমি কেমন স্বামী চাও? বলে, আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। একই চাওয়া। এই যুবক, কিসসা কাহিনীর ওয়াজ ভাল লাগে? বাংলাদেশের মানুষ এডি ভালো পায়, এডি ভালো পায়। এই যত বয়ান করছি না, এখন যদি বয়ানটা সাইডে দেই, কবি হুজুর ঘটনাটা শেষ করে এরপরে যান। কথা ঠিক নেই? আমি এক বয়ানে বলছিলাম, কোরআন শরীফ হলো পৃথিবীর কিসসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন। ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম ভালো করে জানেন, কোরআন শরীফে গরুর কিসসা নাই। এরা কি কয় কোরআন হাদিসে কিচ্ছা কাহিনীর? কোরআন হাদিসে 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কিচ্ছা আছে কোরআন শরীফে, হাতির কিচ্ছা আছে কোরআন শরীফে, পিপিলিকার কিচ্ছা আছে কোরআন শরীফে। যেগুলো করি ওরকম টাইপের। তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না, তোমার অন্তরে ভরা হিংসা, আর কিচ্ছু না। হিংসা থাকলে তো হবে না। এইবার যুবকও চায় এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ঢুকাবে, যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে ঢুকাবে। এবার মন মতো মিলছে না মিলে নাই? হুজুর মাঝখানে থাইকা বিবাহের বন্ধন তৈরি করে দিলেন। আজকে বাসায় যাইয়া যুবকদের বলি, গুগলে সার্চ দিবি, এই ঘটনা ওখানে পাবি। আজকে বলে দিব শেষে। এইবার বিয়া হয়ে গেছে, স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার, যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে, আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে। আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে। এই দুইজনে মিলিয়া সংসার শুরু, দুইজনে কষ্ট করে সংসার চালায়। স্বামীও সহযোগিতা করে স্ত্রীর, স্ত্রীও সহযোগিতা করে স্বামীর। স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে, এই যা পায় তা দিয়েই সংসার চালায়। বেশি আসলে প্রশ্ন করে, বেতন কত? কয় 10 টাকা। 11 টাকা আসলো কেন? 1 টাকা কোথার থেকে আসলো? একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী, স্বামী জবাব দিল। পরের মাসে আবার 2 টাকা বেশি। বেশি কেন জবাব দাও? এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় 20,000 টাকা বেতন, 21,000 আসলো কেন? এইভাবে জবাব যদি চায়, কোনো আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না। আম্মা জানেরা চাইবো, আম্মা জানারও খুশি, আরো দাও কি? আর আম্মা জান চাইবে না কেন? তুমি না আম্মা জানেরে আনছো, টেলিভিশন দাও, হুন্ডা দাও, গুন্ডা দাও, বিদেশে যাওয়ার ভিসা দাও। তুমিও কম কারাও নাই, তুমিও পায়খানা কম খাও নাই। যৌতুক নামের পায়খানা, এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ যৌতুক এই এলাকায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। যারা যৌতুক নেয় এরা জালেম। কি বলেন? জালেম। জুলুমের বিচার মরার আগে না পরে? লিখে রাখেন। যৌতুক যারা দেয় তারাও জালেম, যৌতুক যারা নেয় তারাও জালেম। যৌতুক আল্লাহর আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম, অবৈধ। ও যুবক, তোমার হাত আছে, কামাই করে নিজে খাও, বউরে খাওয়াও, আপনজন রে খাওয়াও। তুমি শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে আনবা কেন? অবশ্যই তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, কয় হুজুর আমি হইলে কি হইব, আব্বাই তো মান্নত কইরা লাইছে, অন্তে আনবেই। এই জন্য কোরআন শরীফের 67 নম্বর আয়াত সূরা আহজাবে আছে, প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কোরআন শরীফে আছে, অবশ্যই আছে। হ্যাঁ, দোনোজনে স্ত্রী স্বামী দোনোজন সংসার করে,
আজান হয়ে গেছে, যত কাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে নামাজের সময় নামাজ পড়ো, স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয় নামাজের সময় নামাজ পড়ো। এইভাবে যদি সংসার চলে, ওই সংসারে কোনোদিন অশান্তি হবে না। দুজনে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে। আমরা এমন স্বামী আর স্ত্রী, আমি জীবনভর দোয়া করছি নেককার স্ত্রী চাই, স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য। ও আল্লাহ, তুমি আমাদের মিলায় দিছো, এখন একটা সন্তান চাই নেককার। দুইজনে কান্না করে দোয়া করছে, আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন, যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটাকে হস্তগত করে নিল, স্বাধীন করলো। এই একটা ছেলেই যথেষ্ট। গুগলে গিয়ে আজকে নাম দেখে ইতিহাস পর, ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছো? সালাহউদ্দিন, দ্বীনের পরিশুদ্ধকারী, ধর্মের পরিশুদ্ধকারী, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইয়ুবী। গুগলে নাম দিয়া সার্চ দিয়ে ইতিহাস পড়, সব লেখা আছে। বলছি না, মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায়, তুমি খারাপ দিকে যাও কেন? লাভ কি? রাত শেষ, কি দেখছো কি বলছো সব শেষ, চরিত্র কিছুই নাই। সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান কার পেটে আসছে এবার বুঝো তো। এরকম মায়ের পেটে আনোয়ার শাহ, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আইয়ুবী। ও আল্লাহর বান্দারা, 800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে। তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন। 800 বছর শাসন করেছে মুসলমান। আজকে সে স্পেনের খবর নাও, আজান মাইকে চলে না। ও যুবক বাবারা, মনটাকে বুঝাও, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, মনেরে প্রশ্ন করিও, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুমও হইতে পারে। অনেকে ঘুমের ঘরেও তো মরে যায়। তুমি যদি মরো, আল্লাহর কাছে কি জবাব দিবা? কবরে গিয়া কি বলবা? ও আল্লাহর বান্দারা, আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে, নবীর হাদিস থেকে, একটু জবাব দাও যুবক বাবারা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? সত্যটা বলি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো সব সত্য। জাহান্নামে কে যাবে, জান্নাতে কারা যাবে, তাও আল্লাহ বলছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে কোনোদিন কেউ যুবক হইয়া ঢুকবে, কোনোদিন বুড়া হবে না। জান্নাতীদের গালে কোনোদিন দাড়ি আসবে না, কোনোদিন বাথরুমের ব্যাগ হবে না। শান্তি আর শান্তি আর শান্তি, নেক আমলওয়ালারা জান্নাত পাবে। ও যুবক বাবারা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে বাদ দেয় না। বলো, তুমি কেন নামাজটা পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান
জমিনে চাষাবাদ করে, আজান হলে গামছা বিছায় রাস্তায় নামাজ পড়ে ছাড়ে না, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক বাবা, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও মা বাবার খেদমত করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো কত ছাত্র আছে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, নামাজি নাই? পেছন দিক দিয়ে অবশ্যই আছে, তাকাইলে মনে অবশ্যই। হয় বাইতুল মুকাররমের খতিব, অথচ বান্দা ভালো করে আরবিও পড়তে পারে না, নামাজের সময় নামাজ পড়ে। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় ঘুরলে এখনো পাওয়া যাবে 5 বেলার নামাজ পড়ে নাই। এরে তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও। ভিডিও কিন্তু সত্যি যুবক যারা আছো তাদের উদ্দেশ্যে বলছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, দেখো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমরা হয়তো বা যাকে চাইছো যেমন চাইছো, কিন্তু তেমন পেতে গেলে কিন্তু শুধুমাত্র কিন্তু দোয়া করতে হবে। দোয়া করা ছাড়া কিন্তু তোমরা পাবে না। আর নেক কাজ করতে হবে। তুমি যত নেক কাজ করবে তত তোমার প্রতি একদম। আল্লাহ খুশি হবে, তো একদম। তোমাকে তোমার মনের মতন মানুষ তুমি হিসেবে যতই অবশ্যই পরিচয় একদম করিয়ে দেবে। তুমি একজন মুসলিম মানে তোমাকে এটা মনে করতে হবে আমি সত্যি আমার এই ধর্মটা পেয়ে আমি খুবই হ্যাপি। আর আমাদের ধর্মটা কিন্তু তোমরা কিন্তু সবাই আই গেস জানো যে আমাদের ধর্মটা কিন্তু এখন খুবই উন্নত হচ্ছে, ভীষণই উন্নত। যারা হিন্দু আছে তারাও আজকাল বলছে যে না আমরা মুসলিম ধর্মতে যাবো। তো তার জন্যই বলছি আমাদের ধর্মটাকে তোমরা আরো বাড়িয়ে তোলো। তোমাদের জীবনে দেখো, সবার জীবনে প্রতিটা কাজ থাকে, প্রচুর কাজ থাকে, সারাদিনে প্রচুর কাজ থাকে। তাই বলে কিন্তু তোমরা খেয়াল করে দেখবে তারা কিন্তু ঠিক যখন নামাজ পড়া সেটা তখন সে কিন্তু নামাজ পড়ে। তো তোমাদের অফিসেও থাকে তখন সেখানে একটা কথাই বলবো যে তোমরা নামাজটা ঠিকঠাক করে পড়ো, অজুহাত দেবে না যে আমি এই এর জন্য পড়তে পারবো না, ওর জন্য পড়তে পারবো না। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যারা অনেক বড় বড় ডাক্তার আছে, যারা অনেক বড় বড় মানুষ আছে, তারাও কিন্তু নামাজটা ঠিকঠাক করে পড়ে, কিন্তু তোমরা পড়ছো না। তো এখানে হুজুর আমাদের একটা কথাই বলছে, সিদ্দিক হুজুর, যে তোমরা নামাজটা ঠিকঠাক করে পড়ো আর হেদায়েত মানে ঠিকঠাক করে সবাই সাথে ব্যবহার করো, সব দেখবা আর সবচেয়ে বড় কথা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তোমাদেরকে দোয়া থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, দাড়ি রাখা থেকে শুরু করে, কোরআন পড়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু পাই টু পাই করতে হবে। কারণ তোমরা তো সমস্তটা জানোই, আমাদের তো বেশি কিছু ডিক্লেয়ার করার কোনো জায়গা নেই। তো গাইস, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে গাইস। কেন গাইস, এটা আমাদের ফার্স্ট চ্যানেল, ফার্স্ট চ্যানেল বলতে নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করো। আর গাইস, তোমরা কোন হুজুরের উপরে রিঅ্যাকশন চাও সেটা অবশ্যই সেই হুজুরের নামটি অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে যাও। তো সেই হুজুরের ভিডিও আমরা নেক্সট আবার চলে আসবো। তো চলো আজকের মতন এখানেই টাটা। নেক্সট কোন একটা ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে। টাটা।